বিসমিল্লাহির রহমানির রহিম। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। গাছের পাতাকে করি খাতা, একে একে লিখে যায় মহিমা তোমার, শেষে রবে না একটিও পাতা। আলহামদুলিল্লাহ বলেন, আরো করে বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের ইসলামী সঙ্গীত ভালো না খারাপ? কি বলেন, ভালো না খারাপ? আমাদের দেশের মধ্যে এগুলো আছে, আমাদের দেশে এগুলো বাদ। এখন পকেটে পকেটে মোবাইল হয়েছে, আর মোবাইলের মধ্যে গান, বাড়ি বাড়ি ঘরে ঘরে সিনেমা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকের মোবাইলে দেখবেন অসংখ্য গান, সিনেমা। যুবকের চরিত্র নষ্ট করার জন্য ইহুদির বাচ্চারা এই দেশের মধ্যে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই সমস্ত গান, এই সমস্ত মোবাইলের আবিষ্কার করে দিয়ে এই দেশের মুসলমানের ঈমানকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান কোরআন থেকে অনেক গাফেল, কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক সরে চলে গেছে। আল্লাহ বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা ইসলামটাকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নিজের জীবন বিধান হিসেবে অন্য কিছুকে গ্রহণ করেছে, ফালাই ইকবাল মিন, এদের নামাজ রোজা হজ কিছু কবুল হবে না। ঘোষণাকার, ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জীবনে এরা লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, আর এরা সব জায়গায় মার খাবে। এই জন্য আজকে মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর অত্যাচার আর অত্যাচার। এক মুসলমানকে মারতেছে আরেকজন কাফের, কিন্তু আরেকজন মুসলমান বলতেছে আমি তো ভালো আছি, আমাকে মারে নাই, আমি ভালো থাকি। আরেকজনকে যখন মারতেছে তখন সে মনে করতেছে যে আমাকে তো মারে নাই, ওকে মারছে, ওকে মার খাক, কিন্তু আমি ভালো আছি। ইহুদির বাচ্চারা, জানাবের বাচ্চারা, ওই আমেরিকার শয়তানরা, তারা এই মুসলমানের কোনদিন বন্ধু নয়। এই মুসলমানের কোনদিন বন্ধু। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা কুফরি করেছে, যারা শিরক করেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা কাফের হয়ে গেছে, এরা মুসলমানের কোনদিন বন্ধু, কোনদিন বন্ধু, কোনদিন বন্ধু নয়, সব সময় মুসলমানের শত্রু। সুতরাং এই শত্রু আজকের নয়, এই শত্রু ইসলামের প্রাথমিক যুগ থেকে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রায় প্রাথমিক যুগে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কলেমার দাওয়াত দিচ্ছিলেন, এই সময় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি একজন গোলাম ছিলেন। বেলাল ইসলাম গ্রহণ করার জন্য একদিন দুই দিন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসেন। আসার পরে এবার তার যে গোলাম মালিক ছিল, তিনি যে গোলাম ছিলেন, তার মালিক জানিয়ে ফেলছে যে বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন, আর কি যেন তিনি শিখতেছেন। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়তেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম দীক্ষা গ্রহণ করতেছেন। আমার দিনের নবী বেলালকে বললেন, বেলাল তোর এত কষ্ট আমার সহ্য হয় না। তার কারণ তোর মতো একটা কালো ফুসফুসে লোক, তুই যে আমার পাশে আসছিস, তুই একজন অন্যজনের গোলাম, তুই যে কলেমার দাওয়াত আজকে আমার কাছে গ্রহণ করেছিস, বেলাল তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন ইন্তেকাল করেন, ওই দিন সমস্ত সাহাবীরা কাঁদতেছেন আর সমস্ত সাহাবীরা হতাশ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি দুনিয়ার কোন মুশরিককে, দুনিয়ার কোন মুনাফিককে রাখবো না, তার কারণ আমার দিনের নবী ইন্তেকাল করেন নাই, আমি তাদেরকে খতম করে শেষ করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ফাঁকটাকে বললেন, ওমর রে পাগলাই বন্ধ কর, তার কারণ আমার দিনের নবী একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানায় দিয়ে গেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাত আও কুতিলা ওয়ালাবতুম আলা আকাবিকুম। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আয়াত ভালো না খারাপ? কেরাত ভালো না খারাপ? আবু বকর বললেন, ওমর এই আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন, আবু বকর যেই দিন উহুদের যুদ্ধ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমদম মোবারক শহীদ করেন, সেই দিন আমরা হতাশ হয়েছিলাম। সমস্ত মুসলমানদের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে নেই, কাফেররা তাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পরে আমরা যখন হতাশ হলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, হে দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছাড়া আর কিছু নয়, কিন্তু তিনি যদি ইন্তেকাল করেন এই দুনিয়া থেকে, তিনি যদি বিদায় নিয়ে যান, তাহলে তোমরা ইসলাম থেকে বিমুখ হবে নাকি? আমরা ইসলাম থেকে কেউ বিমুখ হবে না, সবাইকে রাজি আছেন? আমার ভাইরা, এই আয়াতটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর বললেন, আবু বকর রে, আমার দিনের নবী এই আয়াতটি বলে আমাকে বলে গিয়েছেন যে হে আবু বকর, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তার কারণ তোমাদের দিনের নবী এই দুনিয়ার মধ্যে মনে হয় বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন। এবার এই জন্যই তুই কেন মন খারাপ করিস আর মুমিনদেরকে তুই এভাবে গালাগালি করিস? মুনাফিকদের মানার কোনো কারণ নাই, তিনি চলে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি তো এই আয়াতের কথা আমার স্মরণ ছিল না, এই জন্যই আমি ভুল বুঝতে পেরেছিলাম, তার কারণ দিনের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। ওই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে সাহাবীরা, তোমরা সকলেই এই মক্কার জমিনে, মদিনার জমিনে থাকতে পারো, আমার দিনের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারবো না, তোমরা সহ্য করতে পারো, আমি মদিনায় থাকবো না। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার তাফসীরে আমি এখনো আসি নাই, আমি কোরআনের টেক্সট গুলো আপনাদের মাঝে একটু একটু করে সেট করতেছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কিন্তু বিরক্ত হচ্ছেন না তো? কার কোনো আপত্তি নাই?
আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের এলাকায় জীবনে কোনোদিন মাহফিল করতে আসি নাই, আপনাদের এখান থেকে ছেড়ে চলে গেছি। 2 দিন আগে মাহফিল করে আসলাম সিরাজগঞ্জ জেলা থেকে, তার আগের দিন চাপাই, তারপরের দিন পাবনা, গতকাল ছিল সাপাহার থানার মধ্যে, আজকে আবার আপনাদের নওগাঁতে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাকে অদম গুনাহগারকে কিছু দাওয়াত দিয়েছেন আপনাদের দোয়াতে। তা আল্লাহ তাআলা যেন এই দাওয়াতগুলো প্রোগ্রামগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন সবাই আল্লাহুম্মা আমিন। আর বলবেন আল্লাহুম্মা আমিন। আপনারা বলছেন হুজুরের জন্য এত দোয়া চাচ্ছে, তাহলে আমরা আবার কি, আমাদের জন্য তো কোনো দোয়া করবে না? হাদিসের মধ্যে আসছে যদি কেউ কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন যেই অন্য ব্যক্তির জন্য করলো নিজের জন্য আগে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটু আমিন বলবেন না? জোরে বলুন তো আমিন। এবার একটু সাউন্ড বাড়ছে, আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমরা এবার খুশি হয়েছে নাকি? এই জন্য একটু হাসি দেখতে পাচ্ছি কিছু ভাই। আমার ভাই এবার রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা সকলেই সহ্য করতে পারো, কিন্তু আমি দিনের নবীর ইন্তেকালে আমি সহ্য করতে পারবো না। কান্দিয়া কান্দিয়া বেলাল হইলেন দেওয়ানা, মদিনা ছাড়িয়া সামদেশে হইলেন রওয়ানা। দিনের নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, কান্দে আমায় পাবে না, আমায় যদি পেতে চাও রে আইরে সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু বলেন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এই দুনিয়া থেকে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন, এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এইভাবে কাঁদতেছিলেন। তিনার এত আযানের কণ্ঠস্বরটা ভালো ছিল। দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনের আযানগুলো যদি একদিকে করা হয়, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনের রক্তগুলো যদি একদিকে করা হয়, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনের কণ্ঠ যদি একদিকে করা হয়, আর বেলালের কণ্ঠ যদি একদিকে করা হয়, সমস্ত দুনিয়ার মুয়াজ্জিনের কণ্ঠের চাইতে সমস্ত দুনিয়ার দিল থেকে বেলালের কণ্ঠে, বেলালের রক্তের আওয়াজ বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদ নববীর মধ্যে আযান দিচ্ছিলেন। এই সময় তিনি শির উচ্চারণ হচ্ছিল ভালো করে। আপনারা এখনো দেখবেন, আমি সাপাই গিয়েছিলাম সেদিন, মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি এসে বললেন আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আগে শালা, তারপর তুলে ভাই। তাই বললাম যে মনে মনে একটু ভাবতেছি যে সালামু আলাইকুম, সালামু আলাইকুম না সালাম আলাইকুম। উনাদের উচ্চারণের মধ্যে একটু সমস্যা আছে না ভাই? কি বলেন, দিয়ার মধ্যে আছে না নাই? তো ইনারা বলছেন কেন ইনাদের আসলে মাখরাজের মধ্যে একটু গোলমাল আছে, ইনারা অনেক মানে ভুল বলে দিয়ারা, যেটা আমরা শুনলে হাসবো। আমি অত কিছু হাসাবো না, বেশি হাসালে কিন্তু কোরআন তাফসীর মাহফিলের ইমেজ থাকে না। আমি কোরআন থেকে আছি কথা বলার চেষ্টা করেছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিচ্ছিলেন, তখন তিনি এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর বলবেন আল্লাহু আকবার। এরকম আমাদের দেশে আযান দেওয়া হয়, কিন্তু বেলালের মুখের মধ্যে শির উচ্চারণ হচ্ছিল না। এবার সমস্ত সাহাবীরা ভাবলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালকে মুয়াজ্জিনের মধ্যে রাখবো না, তার কারণ তিনি শির উচ্চারণ ভালো করে হয় না। আমরা অন্য একজন সাহাবীকে রাখি, ওই সাহাবীর কণ্ঠের সুর অত্যন্ত ভালো। আমরা এই সাহাবীকে মুয়াজ্জিনে নিযুক্ত করিয়া দেই, এই সাহাবী আযান দেয়। কিন্তু আমার ভাইরা বলেন, এই আমাদের বাংলার জমিনে বর্তমানে সবচাইতে মুয়াজ্জিন এবং ইমামদের নির্যাতিত কিনা? সবচাইতে কম বেতন ইমাম এবং মুয়াজ্জিনদের, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একজন দিনমজুর, সে কাজ করে 200, 250, 300 টাকা তার দিন। একজন মুয়াজ্জিন, সে মসজিদে আযান দেয়, 1000 টাকা তার মাস। তারপরে বলে যে বেটা তুই 5 মিনিট পরে আযান দিলি কেন আজকে? জবাব দিয়ে গিয়ে এরপর যদি কাল থেকে হয় তোর মুয়াজ্জিন আর থাকবে না, কথা বলে না?
আপনারা এই ধরনের নির্যাতিত মুয়াজ্জিনদের করবেন না। আমি এক মসজিদের মুয়াজ্জিনকে দেখেছি যে উনি ফজরের সময় আযান দিতে পারেন নাই। ওই সময় উনি ঘুম থেকে জাগ্রত হন নাই। তো এক মুসল্লি যায় ওই মুয়াজ্জিনকে এক বদনা পানি নিয়ে তার কানের মধ্যে নাকের মধ্যে ঢালে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। মুয়াজ্জিন সকালবেলা উঠে কান্দে, তিনি বলেন হুজুর গো, আমার কানের মধ্যে এমন পানি দিয়েছে আমার গোটা মাথা ব্যথা শুরু হয়েছে, আমি গরিব মানুষ, আমার টাকা নেই, পয়সা নেই, আমি এই ব্যথা কিভাবে ভালো করব? এবার কে পানি দিয়েছে বলুন? হুজুর কে যে পানি দিয়েছে, আমি ওই দিন ফজরের সময় খোদার কসম করে বলেছি, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে কোনোদিন যেন ফজরের আযান মিস্টেক করিও না। কিন্তু ওই দিন আমি চেতন পাই যে একটু দেরি হয়েছে, ঘুম থেকে উঠে এসে কে যে আমার কানের মধ্যে পানি দিয়েছে আমি বলতে পারবো না। আমার মাথা ডিপ ডিপ করে, কানের মধ্যে সামান্য একটু পানি যদি ঢোকে অসুবিধা হয় কি না হয়? আপনার পুকুরে অনেকে গোসল করেন না, পুকুর আসে না, কানের মধ্যে পানি দিয়েছে বেচারার, কানের দুটো চোখের পানি ফেলে দিয়ে পরের দিন 3 দিন পর তার মাথার ব্যথা হয়ে গেছে বেচারা। এইবার আমি বললাম কে তার কানের মধ্যে পানি দিয়েছে একটু বলেন, কিন্তু যতগুলো মুসল্লি আছে কেউ স্বীকার করে না কে পানি দিয়েছে। এবার কান্দে, চতুর্থ দিন পরে আমি মুয়াজ্জিনকে বললাম চলো তোমাকে আমি বাজারে নিয়ে যাই, তোমার কত টাকার প্রয়োজন? মুয়াজ্জিন 1-2 মাস করে 6 মাস ধরে তার এই অসুখ ভালো হইতে সময় লেগেছে। এইরকম নির্যাতন মুয়াজ্জিনদের করায়, কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে আলেমদের, ইমামদের, মুয়াজ্জিনদের কোন সম্মান, কোন সম্মান? কথা বলেন না। পিছনে ভাইরা কি বলতেছেন? আপনারা খুব সম্মান দেন নাকি? পিছনে ভাইরা বলছেন সামনে, উনারা হুজুরের সামনে আছেন, উনারা বলুন, আমরা শুধু এইভাবে চুপ করে থাকবো। কি বলেন? এই জন্য আপনারা কথা বলছেন নাকি? এই দেশের মধ্যে আলেম ওলামার কোন সম্মান? সকলে একটু বলেন সম্মান। আলেম ওলামার সম্মান দিয়েছেন কে? কে জোরে বলেন, কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করো কিন্তু আমার নবীকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী, তোমরা নবীকে উচ্চ সহকারে, তোমরা উচ্চ ভাষায় তাকে গালিগালাজ করো না, ডাক দিও না। গালি তো দূরের কথা, কিন্তু তোমরা ডাক দিও না। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, জালালাইনের হাসিয়ার মধ্যে আসছে, মারিফুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে মাযাহারের মধ্যে আসছে, তাফসীরে তাফসীরুল কোরআনের মধ্যে আসছে। এই কথার দ্বারা, এই আয়াত দ্বারা আলেম ওলামাদেরকে বলা হয়েছে তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেহেতু আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, সুতরাং তোমরা আলেম ওলামাদেরকে কোনো প্রকার গালি দিও না। আজকে আমাদের দেশের মধ্যে আলেম ওলামার সবচাইতে বেশি নির্যাতিত। আজকে আলেম ওলামার কথা যদি বলতে দেয়, কোরআনের কথা যদি বলতে দেয়, হ্যাঁ কথা যদি বলতে দেয়, তাহলে এই দেশের মধ্যে কিছু কি মুসলমান আছে তারা বলে যে মৌলবাদ, এই রাজাকার, এই দেশদ্রোহী, এই বদমাইশ, স্বাধীনতা বিরোধী। অথচ স্বাধীনতার সময় আমার জন্ম হয় নাই, আমাকেও একদিন বলেছে যে তুমি রাজাকার। একজন মুসলমান। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি বললাম যেই সমস্ত নামধারী মুসলমানরা এই সমস্ত আলেম ওলামাদের গালি দেয়, কোরআনের বিরোধিতা করে, এদের জানাজা আপনারা করবেন না। আর যেই সমস্ত আলেমরা আছেন, আমি বলে গেলাম যদিও জানাজা করেন, এদের বিনা বিনা জানাজা করবেন, কোরআন দিয়ে জানাজা করার এদের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের সাথে বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আমরা এই কোরআনের দ্বারা বিরোধিতা করবে, এই কোরআনের দ্বারা রুখে দাঁড়াবে, এই কোরআনকে দ্বারা উৎখাত করার জন্য জমিন থেকে চেষ্টা করবে, আমরা সকলে তার বিরুদ্ধে দুর্গ আন্দোলন করে তুলব। সবাইকে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখা। বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা চালাবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন
আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠালেন। আমি যে বেলালের কথা বলেছিলাম আপনাদের স্মরণ আছে না নাই? কি বলেন, স্মরণ আছে না নাই? বেলাল কি সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল সিন উচ্চারণ করতে পারতেছেন না, বেলালকে মুয়াজ্জিন রাখা যাবে না, বেলালকে মুয়াজ্জিন থেকে আপনি বাদ দিয়ে দেন। সমস্ত সাহাবীরা একদিকে, আমার দিনের নবী আড়ালে যে তার চোখের পানিগুলো গড়ে গড়ে পড়তেছে আর তিনি কাঁদতেছেন। আরে সাহাবীরা রে, তোমরা বুঝো না আমার বেলাল ইসলামের জন্য কি কষ্ট করেছে। এই বেলালকে আমি মুয়াজ্জিন থেকে বাদ দিব, আমি রাহমাতুল লিল আলামিন। ঠিক আছে, তোমরা যখন এতগুলো সাহাবী বলতেছে আমি মাফ কর, আমি তাকে বাদ দিয়ে দিলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, সমস্ত সাহাবীরা তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার জন্য আমাকে বলেছে, আমি নবী তোমাকে বাদ দিলাম, সুতরাং তুমি আজ থেকে আর মসজিদে নামাজ আযান দিতে পারবে না। এবার অন্য একজন সাহাবী আযান দিবে, তার কণ্ঠের স্বর অত্যন্ত ভালো। আজকে বলেন ভাইরা, আমরা এই মাহফিলের মধ্যে আসি, অনেক লোক এইরকম শ্রোতা আছে যে জায়গা আমরা মাহফিলে যাই, যদি বক্তার একটু কণ্ঠ ভালো হয় আমি আসি, বক্তার কণ্ঠ ভালো না হলে আমি এখানে ভালো না নিয়ত নিয়ে আসে না নাই? কি বলেন, কিছু আসে না নাই? এই জন্য আমাদের আর মনে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন, বেলাল ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিগুলো ভিজে ভিজে যাচ্ছে, বেলালের চোখের পানি। আমার দিনের নবীকে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে মুয়াজ্জিনি থেকে আপনি বাদ দিলেন, আপনি নিজে ইমামতি করতেন আর আমি বেলাল মুয়াজ্জিন, কিন্তু আজকে থেকে মনে হয় এই মসজিদে আমার আর কণ্ঠ বাজবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আমি একটি ফরিয়াদ জানাই, আমি যতদিন বেঁচে থাকবো, আপনি যতদিন বেঁচে থাকবেন আমাকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন রাখেন। এবার বেলাল কান্দে। আমার দিনের নবী বলেন, বেলাল, তোর কান্না আমার সহ্য হয় না, তুই আর কান্দিস না, দেখি আল্লাহ তাআলা কি ফয়সালা করে দেন। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। পিছনে ভাইরা কিন্তু খুব কথা অত্যন্ত কম বলতেছেন, দেখি তো একটু সবাই একটু হাত তুলে বলেন তো, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তাকে বাদ দিলেন, দেওয়ার পরে বেলাল কাঁদতেছেন। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমার শিন উচ্চারণ হয় না, এই জন্য আমি উমাইয়া বিন খালাদের গোলাম ছিলাম। আমি যে সময় কলেমার দাওয়াত গ্রহণ করেছিলাম সেই সময় উমাইয়া বিন খালাদ তার ঘোড়ার মধ্যে আমার 4 হাত পা বাঁধিয়া ওই বালুচরের মধ্যে, ওই পাথরের মধ্যে ঘোড়াটিকে যখন চাবুক লাগাই, তখন আমি বেলাল এই কলেমার জন্য সেখানে কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমার শির উচ্চারণ হয় না। আমি যখন এই কলেমার দাওয়াত গ্রহণ করেছিলাম আপনার থেকে, সেই সময় আমার ওই উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যাইয়া আমার জিহ্বাটিকে টানিয়া সেখানে পেরেক মারা হয়েছিল। আমি ইসলামের জন্য, আমি কলেমার জন্য আমার জিহ্বা ছিদ্র হয়ে গেছে, আমি আশহাদু আল্লাহ, আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুয়াজ্জিনে বাদ দিবেন না। আমার দিনের নবী বলেন, বেলাল, তুই কোনো চিন্তার কারণ নাই, সমস্ত সাহাবীরা বাদ দিয়েছে, আমি রাহমাতুল লিল আলামিন একাই কি করব। এইভাবে বেলাল কান্দে। কাঁদতে কাঁদতে 3 দিন পর জিবরাইল আলাইহিস সালাম উই নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে থেকে 3 দিন পর্যন্ত আরশ আজিমে আওদান পৌঁছায় নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী বলেছেন, জিবরাইল, তুমি কেন 3 দিন পর আমার কাছে আসলে, আরশে আজিমে আদম পৌঁছায় নাই? তার কারণ উম্মে মাকতুম সাহাবীদের নির্দিষ্ট করা মুয়াজ্জিন, তিনি 3 দিন ধরে আযান দিচ্ছেন। 3 দিন ধরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই ইমামতি করতেছি,
আজান হয়েছে। সুতরাং আমি জানতে চাচ্ছি কেন আরশে আজমে আজান পৌঁছায় নাই। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিবেন। ওই যে হাবশীর কালো গোলাম, হাবশীর বেলাল ইসলামের জন্য যা করেছে, কোন ইসলামের জন্য এত প্রাণ দুনিয়ার কোন মুয়াজ্জিন দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওই বেলালের আযান আজ থেকে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল তুই যা আমার নবীকে খবর দি, যতই সাহাবীরা ওই সাহাবীকে কণ্ঠস্বরনা সাহাবীকে মুয়াজ্জিন রাখো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল নাই এদিকে আয়। বেলাল এবার খুশি হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছেন? আমার দেহ নয়। বললেন, বেলাল রে, তোর হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোর চিন্তার কোনো কারণ নাই। কারণ হলো আমি রাহমাতুল লিল আলামিন, আমি যে নবী, সমস্ত সাহাবীগুলো তোকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছিল, কিন্তু আল্লাহ তোকে মুয়াজ্জিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেলাল সেখানে আযান দিচ্ছিল, আবার বেলালের আযান। এই জন্য আমার একজন বড় ভাই বলে এই কথা বলে গেছেন, আযানের ছমাছে আগের মতোই, আযানের ছমাছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজ সেই, বলেন তো আপনারা একটু, আজ সেই কোরআন আছে, বলেন সবাই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আমার ভাইরা, এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত আযান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, আমি মূল আলোচনার দিকে আসি। এবার এই সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল এবং সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই কিতাব, এই কোরআন শরীফ আপনি যখন কোটি কোটি মানুষের সামনে উপস্থিত হয়ে যাবেন, কোটি কোটি মানুষের সামনে যখন হাজির হয়ে যাবেন, এই সময় আপনার জন্য সুপারিশ করবে এই কোরআন। এই কোরআন বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার জন্য সাহায্য করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য জান মাল সবকিছু দিয়ে, সুতরাং আজকে আপনি একে ক্ষমা করে দিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বামী আর স্ত্রী তিনারা রুটি গুস্ত খাচ্ছেন, এমন অবস্থায় একজন ভিক্ষুক আসিয়া ওই দরজার মধ্যে দাঁড়াইয়া বলেছেন, বাড়ির মধ্যে কে আছেন গো, আমাকে একটু খাবার দেন, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। এবার ওর স্বামী বলতেছেন, ওর স্ত্রীকে বললেন, ফকিরকে যাইয়া তুই ধাক্কা দিয়ে বল, হে ফকির, তুই কি ভিক্ষা চাইবার সময় পাস নাই? তুই, আমরা এই সময় রুটি খাইলাম, এই সময় কেন আসলি? এভাবে তাদের ধমক দিয়ে তাড়াই দিল, ধমক দিয়ে তাকে তাড়াই দিল। স্ত্রী বলছেন, না, আমি ধমক দিতে পারবো না। তার স্বামী যায় ধমক দিলেন, তার স্বামী ধমকের ফকির চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে তার স্বামী অন্তরের মধ্যে এমন একটা প্রবাদ আসে গেল, এমন একটা আশা গেল, হাইরে ফকিরকে আমি তাড়াইয়া দিলাম, একটা রুটি দিলেও তো পারতাম। তার স্ত্রী বললেন, হ্যাঁ স্বামী,
তুমি যে ফকিরকে তাড়াইয়া দিলা, এই কাজটি কেন করতে গেলা? এই একদিন 2 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। তার স্বামী পর্যায় করে বিশাল একজন ধনী ছিলেন, তিনি আস্তে আস্তে গরিবের দিকে চলে যাচ্ছে। তার স্ত্রী বললেন, হে স্বামী, আমাদের বাড়ির পাশে বাড়ির দরজায় একজন ভিক্ষুক আসিয়া বলেছিল, আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমায় কিছু সাহায্য করুন। এই ভিক্ষুককে তাড়াইয়া দিয়েছে ধমক দিয়ে। সুতরাং এই ভিক্ষুককে যে আজকে তুমি তাড়াইয়া দিলে, আজকে তুমি গরিব হয়ে গেছো, আমাকে তুমি তালাক দিয়ে দাও। আমি ধনী লোকের মেয়ে, আমি আর চাই না তোমার বাড়িতে থাকতে। এবার তার স্বামী বলেছেন, আমি তো অনেক গরিব হয়ে গেছি, আগে ধনী ছিলাম, আমার স্ত্রী চলে যায়। এবার তিনি চলে যায়, যা, মনে মনে বলছেন, যা চলে যাক। এবার তাকে তালাক দিয়েছে। ওই মেয়েটির বাবা ধনী মানুষ, কিছুদিন পরে আবার একটা ধনী মানুষ, ধনী লোক হয়েছে, তার সঙ্গে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে তিনারা রুটি গুস্ত একই সময় জোহরের নামাজের আদায় করার পরে রুটি গুস্ত খাচ্ছেন। কিছুক্ষণ পরেই দরজার মধ্যে হাত দিয়ে বলল যে, হে বাড়ির মধ্যে কে আছো, আমাকে কিছু খাবার দিন, আমাকে কিছু সাহায্য করেন, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। এবার তার স্বামী বললেন, ডাক দিন স্ত্রীরা, যতগুলো রুটি গুস্ত আছে তুমি ফকিরের সামনে নিয়ে যাও। ফকির যতক্ষণ পর্যন্ত পেট ভর্তি করে না খাইবে, ততক্ষণ পর্যন্ত রুটিগুলো নিয়ে আসবে না। বলেন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। এইবার তার স্ত্রী রুটি এবং বস্তুগুলি নিয়ে যাইয়া দরজার পাশে ফকিরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি গুলি করিয়া কাঁদতেছে। এবার তার স্বামী বলছে, হে স্ত্রী, এতদিন আসলে কি ব্যাপার? পাশে পাশে যাইয়া দেখেন তার স্বামী স্ত্রী কাঁদতেছে। এবার বললেন, স্ত্রী, তুই কেন কান্দিস? তোর কান্নার ব্যাপারটা কি, তুই একটু খুলে বল। তার স্ত্রী বলল, স্বামী রে, আমি কাঁদতেছি অন্য কোনো কারণ নয়। এই যে এই ফকিরটা আসছে, ফকিরকে তুমি রুটি বস্তু দেওয়ার জন্য বলেছ, এই ফকিরকে আমি রুটি বস্তু ভিক্ষা দিতে পারবো না। তার কারণ এই ফকিরটা সাধারণ কোন ফকির নয়, এটা আমার পূর্বের স্বামী ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার তার স্বামী এই রুটি গুস্ত করে নিয়ে তার ফকিরের সামনে দাঁড়াইলেন। ফকিরকে বললেন, ফকির তুই এইবার খা। কিন্তু ফকির না হাত দিয়ে তার স্বামীর চোখ দিয়ে পানিগুলি গড়াইয়া পড়তেছে। এবার তার স্ত্রী বলছেন, হে স্বামী, আমি এখন পর্যন্ত কাঁদলাম, এবার তুমি কেন কাঁদো? তোমার কান্নার ব্যাপারটা আমি একটু শুনি, তুমি বলো। এবার তার স্বামী বললেন, স্ত্রী, আমি কাঁদতেছি অন্য কোনো কারণ নয়, তোমার এই স্বামী লইয়া তুমি তোমার ওই যে ঘরে ফকির স্বামীকে লইয়া রুটি আর গোস্ত খাইতেছিলে, সেই সময় একটা ফকির হাত দিয়েছিল। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না, আমাকে কিছু সাহায্য করো। আমি ওই ফকিরকে ধমকে তাড়াই দিয়েছিলাম, খোদার কসম ওই ফকির আমি নিজে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার তার স্বামীকে স্ত্রী বললেন, স্বামী রে, এই ফকিরটি দুনিয়ার কোন সাধারণ ফকির নয়, এটিকে না দিয়ে কিছু তুই ফেরত দিয়ে নয়। এবার ফকির বললেন, আরে এই স্ত্রী, ইতিপূর্বে তোমার এখানে বিয়ে হয়েছে, আমি একজন বড় লোক ছিলাম, আমি ফকিরকে তাড়াইয়া দিয়ে আজকে গরিব হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন ব্যক্তি ফকিরের বাসনে, মাদ্রাসার বাসনে, মসজিদের মাদ্রাসার বাসনে তার হাতে এবং তার গলায় যা কিছু দান করে, সর্বপ্রথম আমার আল্লাহ তার হাতে পড়িয়া তারপরে ফকিরের বাসনে পড়ে। বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার বন্ধু বেলা কাজে লাগবে কবর বেলা, এই কালেমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে কবর থাকবি, মরিয়া গেলে কবর থাকবি, বড় একলা। লা ইলাহা
জোরে লা ইলাহা, প্রাণ খুলে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু